ঢাকার উত্তরের এক গলিতে বসে সকালবেলা চা খাচ্ছিল রাশেদ। বয়স ২৫, বেকার, কিন্তু স্বপ্ন দেখে বড় কিছুর। সারা জীবন সে শুনেছে সোনার দাম বাড়ছে, আজ সোনা ভরি প্রতি ১,০০,০০০। সোনার বাজারে উত্তেজনা, এসব খবর। কিন্তু আজ তার চোখে পড়ল এক অবিশ্বাস্য সংবাদ, একটি বিদেশি নিউজ পোর্টালের শিরোনাম। In Goldenia, 1 kg gold costs only 100 BDTs equivalent. রাশেদের চোখ কপালে উঠল। সে এক মুহূর্তে চায়ের কাপটা নামিয়ে দিল। না, এটা মিথ্যে হতে পারে না। ওয়েবসাইটটা খুলে এসে পড়তে লাগল। সেখানে লেখা, গোল্ডেনিয়া নামের একটি ছোট দ্বীপ দেশ, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কোথাও অবস্থিত। সেখানে প্রাকৃতিকভাবে মাটির নিচে এমন এক ধরনের খনিজ পাওয়া যায় যেটা থেকে সোনার স্তর গড়ে ওঠে। আর দেশের সরকার ঘোষণা দিয়েছে সবার জন্য সোনা খনন উন্মুক্ত। কোনো ট্যাক্স নেই, কোনো শুল্ক নেই, শুধু গিয়ে সংগ্রহ করলেই পাওয়া যায়। আর তাই সেখানে সোনার দাম মাত্র ১০০ টাকা প্রতি কেজি। রাশেদের মনে এক অদ্ভুত স্রোত বইতে লাগল। সে নিজেই বিড়বিড় করল, যদি সত্যি হয় আমি তো কোটি টাকার মালিক হয়ে যাব। কিন্তু সমস্যা একটাই, সেখানে পৌঁছানোই কঠিন। গোল্ডেনিয়া পৃথিবীর মানচিত্রে ঠিকভাবে চিহ্নিতও নয়। আরও অবাক ব্যাপার, অনেকেই বলে যারা সেখানে গিয়েছে তারা আর ফিরে আসেনি। তবুও রাশেদের চোখে লোভ, উচ্ছ্বাস আর স্বপ্নের আগুন জ্বলতে লাগল। সে ঠিক করল, যেভাবেই হোক গোল্ডেনিয়ায় যাবে। পর্ব ২, যাত্রা অজানার পথে। পরের কয়েকদিন রাশেদ সব খোঁজ খবর নিতে লাগল। অনলাইন ফোরামে, ডার্ক ওয়েবে, ন্যাভিগেশন ম্যাপে কোথাও স্পষ্ট তথ্য নেই। কিন্তু মার্ক ট্রেডার নামের এক বিদেশি লোক রেডিটে লিখেছিল, "I've been to Goldenia. It's real, but once you go there, you'll never see gold the same way again." এই কথাটাই রাশেদকে আরও উস্কে দিল। সে লোন নিল, বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করল আর টিকিট কাটল। ঢাকা থেকে কুয়ালালামপুর, তারপর সেখান থেকে এক অজানা দ্বীপে ছোট ট্রলার জাহাজে। যাত্রার আগের রাতে মা বললেন, "বাবা, কোথায় যাচ্ছ? এত বড় ঝুঁকি কেন নিচ্ছ?" রাশেদ হেসে উত্তর দিল, "মা, ১ কেজি সোনা মাত্র ১০০ টাকা। আমি ফিরে এসে তোমার গলার হারটা বদলে দেব, পুরো ১ কেজি সোনার।" মা হেসে ফেললেও চোখের কোণে একটা অজানা ভয় কাজ করছিল। রাশেদ প্লেনে উঠল, তারপর নৌকা, তারপর একটা ছোট স্পিড বোট। চারপাশে শুধু নীল জল, আর মাঝে মাঝে ধোঁয়াটে দ্বীপ দেখা যায় দূরে। গাইডের নাম ছিল রামন, ফিলিপিনো মানুষ, মুখে হাসি কিন্তু চোখে গোপন ভয়। সে বলল, গোল্ডেনিয়ায় গেলে কিছু নিয়ম মানতে হবে। কেউ গোল্ডেন গেট নামে এক দরজার বাইরে যেতে পারবে না, আর কিছুই স্পর্শ করো না যেটা চকচক করছে। রাশেদ অবাক, কেন? ওগুলো তো সোনা। রামন ফিসফিস করে বলল, সব সোনা, কিন্তু সব জীবিত। রাশেদ হেসে বলল, তুমি নিশ্চয়ই মজা করছো। কিন্তু রামনের চোখে হাসি ছিল না। পর্ব ৩, সোনার শহর গোল্ডেনিয়া। অবশেষে তারা পৌঁছালো গোল্ডেনিয়া দ্বীপে। দূর থেকেই দেখা যাচ্ছিল পাহাড়গুলো ঝিকিমিকি করছে, যেন সূর্যের আলোয় গলে যাচ্ছে। রাশেদ পা রাখল সেই মাটিতে আর অবাক হয়ে দেখল, সত্যি, যেখানে হাত দিচ্ছে সেখানে চকচকে সোনার স্তর। ছোট ঘরগুলো, রাস্তাগুলো, এমনকি গাছের পাতার নিচেও সোনার ধুলো লেগে আছে। মানুষজন হালকা বাদামি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, মুখে অদ্ভুত হাসি। এক স্থানীয় বলল, তুমি নতুন? নাও, এই সোনা নাও। সে একটা সোনার পাথর হাতে ধরিয়ে দিল। রাশেদ খুশিতে আত্মহারা, ভাবল, আমার জীবন বদলে গেছে। কিন্তু রাত নামতেই দ্বীপের রং বদলে গেল। আকাশ অদ্ভুত সবুজ আলোতে ভরে গেল, আর দূর থেকে শোনা গেল ধাতব আওয়াজের মতো কণ্ঠ, যেন কেউ গাইছে, গোল্ড ইজ লাইফ, গোল্ড ইজ ব্লাড। রাশেদ ভয় পেয়ে গেল। সে স্থানীয়দের জিজ্ঞাসা করল, এটা কি হচ্ছে? এক বৃদ্ধা বলল, তুমি সোনা নিয়েছ, তাহলে এখন থেকে সোনাই তোমাকে নেবে।
রাশেদ বুঝতে পারল না, কিন্তু দেখল তার হাতে ধরা সোনার পাথরটা আস্তে আস্তে গরম হচ্ছে, যেন জীবিত। সে ভয় পেয়ে সেটা ফেলে দিল, কিন্তু পাথরটা গড়িয়ে তার পায়ের নিচে গিয়ে লেগে গেল। তখনই সে অনুভব করল তার শরীর কেমন যেন ভারী হয়ে যাচ্ছে, ত্বকটা চকচক করছে, যেন সোনাই রূপ নিচ্ছে। পরদিন সকালে রাশেদ নিজের শরীর দেখে চমকে উঠল। তার আঙ্গুলের ডগা সোনালি রঙে ঝলমল করছে। সে আতঙ্কিত হয়ে স্থানীয় চিকিৎসকের কাছে গেল। চিকিৎসক বলল, তুমি এখন গোল্ডেনিয়ার মানুষ হয়ে যাচ্ছ। রাশেদ চিৎকার করে উঠল, মানে? চিকিৎসক বলল, এখানে প্রতিটি মানুষ একসময় বাইরের কেউ ছিল। যারা লোভে এসে সোনা নিয়েছিল তারা ধীরে ধীরে নিজেরাই সোনায় পরিণত হয়েছে। রাশেদ হতবাক, তাহলে এখানে যারা হাসছে, কথা বলছে, তারাও? চিকিৎসক মাথা নেড়ে বলল, হ্যাঁ, তাদের শরীর জীবন্ত সোনা। তারা আর মরতে পারে না, কিন্তু বাঁচতেও পারে না। রাশেদ মরিয়া হয়ে দ্বীপ ছাড়ার চেষ্টা করল, কিন্তু যখন সে বন্দরে পৌঁছালো, দেখল তার গাইড রামন নেই। স্পিডবোট ভেসে গেছে সমুদ্রে, আর দ্বীপের মানুষজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, মুখে হাসি, চোখে সোনার আলো। তারা সবাই একসাথে বলল, স্টে নিউ ব্রাদার, বিকাম ওয়ান অফ আস, গোল্ড নেভার লিভস গোল্ডেনিয়া। রাশেদ দৌড়াতে লাগল, পাহাড়ের দিকে, গুহার দিকে, কিন্তু যেখানে যায় সোনা, শুধু সোনা। পাহাড়, নদী, এমনকি বাতাসও যেন ধাতব গন্ধে ভরে আছে। তার শরীর ধীরে ধীরে ভারী হয়ে গেল, চোখে ধোঁয়া জমল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শেষবারের মতো সে আকাশের দিকে তাকিয়ে দেখল, সবুজ আলো, সোনালি কুয়াশা, আর তার নিজের ছায়া এখন সোনার মূর্তি। 2 বছর পর ঢাকায় এক সংবাদ প্রকাশিত হল, বাংলাদেশি তরুণ নিখোঁজ, শেষ দেখা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পথে। তারপর থেকে মাঝে মাঝে ইউটিউবে কিছু ভিডিও দেখা যায়, দূর থেকে তোলা গোল্ডেনিয়ার দৃশ্য, যেখানে বাতাসে ঝিকিমিকি আলো আর মানুষের মতো মূর্তি দাঁড়িয়ে থাকে। কেউ বলে ওগুলো প্রাকৃতিক পাথর, কেউ বলে ওগুলো মানুষ যারা লোভে সোনাকে ছুঁয়েছিল। এক বৃদ্ধ নাবিক এক সাক্ষাৎকারে বলেছিল, আমি গোল্ডেনিয়ার কাছে গিয়েছিলাম, রাতে সমুদ্রে সোনার আলো ঝলমল করছিল, আর মনে হচ্ছিল কেউ নিচ থেকে ডাকছে, সোনা নাও, সোনা নাও। কেউ জানে না রাশেদ বেঁচে আছে কিনা, কিন্তু মাঝে মাঝে গভীর সমুদ্রে নাবিকরা বলে, তারা শুনতে পায় একটা ক্ষীণ কণ্ঠস্বর, আমি সোনা চাইনি, আমি মুক্তি চেয়েছিলাম। ঢাকার আকাশে এক বিকেলে রাশেদের মা চুপচাপ জানালার ধারে বসে থাকেন। তার হাতে এক পুরনো হার, যেটা ছেলে একদিন বদলাতে চেয়েছিল 1 কেজি সোনায়। আজও সেই হারটার নিচে ঝলমল করে এক ছোট দাগ, যেন সত্যি একটু সোনা লেগে আছে। শেষ কথা, গোল্ডেনিয়া হয়তো কোনো বাস্তব দেশ নয়, কিন্তু এই গল্পে লুকিয়ে আছে মানুষের এক পুরনো শিক্ষা, লোভ যত সোনালিই হোক, তার ভিতরে থাকে অন্ধকার।